Thanks for watching. Like, share, and subscribe EduHunt by SDP for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি জাবি বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে, অর্থাৎ জেইউ অ্যাডমিশনের অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে আমি একটু ইন ডিটেইল কথা বলার চেষ্টা করব, বা স্টেপ বাই স্টেপ বা এ টু জেড প্রসেস বা টিউটোরিয়াল দেখানোর চেষ্টা করব। কারণ আজকে থেকে অর্থাৎ 14 জানুয়ারি সকাল 10টা হতে আবেদন শুরু হয়ে গিয়েছে। আবেদন কার্যক্রম অনেকে হয়তো আবেদন করে ফেলেছে, অনেকে হয়তো আবেদন করেনি, অনেকে হয়তো আচ্ছা এখনই করবে না, আর একটু দেরি করে করবে। তো যাই হোক, যারাই দেখবে ভিডিওটি, আশা করি ভিডিওটি বেশ এফেক্টিভ হবে তাদের জন্য, এবং তাই নির্ভুলভাবে আবেদনের উদ্দেশ্যে তাদেরকে রিকোয়েস্ট করব তারা যাতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো। অ্যাজ এ স্টুডেন্ট, তোমরা যদি আবেদন করে থাকো তোমরা অবশ্যই ভালো করে দেখবে, বা যদি কোনো গার্ডিয়ান দেখে থাকেন, গার্ডিয়ান স্টুডেন্টের আবেদন করে দিচ্ছেন, তারা অবশ্যই শেষ পর্যন্ত ভালোভাবে দেখার অনুরোধ রইল। তো এবার প্রত্যেকটা স্টেপের পোস্টমর্টম করে নেওয়া যাক এবং ইজিলি দেখে নেওয়া যাক। তো জাবির অ্যাডমিশন সেকশনের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা তোমরা যদি চলে যাও, তাহলে এখানে এখানে দেখতে পারবে যে আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। 14 জানুয়ারি সকাল 10টা হতে আবেদনপত্র গ্রহণ শেষ হবে এই মাসেরই শেষ তারিখ, অর্থাৎ 31 জানুয়ারি 2024 রাত 11টা 59 পর্যন্ত। আর এর প্রবেশপত্র ডাউনলোড শুরু বা অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে 17 ফেব্রুয়ারি 2024 থেকে, অর্থাৎ আবেদনের পরে সাথে সাথে অ্যাডমিট কার্ড দেওয়া হবে না। তার পরবর্তীতে এখানে রয়েছে যে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ, তা হলো 22 ফেব্রুয়ারি হতে 29 ফেব্রুয়ারির মধ্যে। তো এখানে সবার আগে যেটি করতে হবে তা হলো এই নতুন আবেদনে ক্লিক করে নিতে হবে। নতুন, আর একবার আবেদন হয়ে গেলে বা একটা আইডি বিল্ড আপ হয়ে গেলে পরবর্তীতে অন্যান্য কাজের জন্য শিক্ষার্থীতে লগ ইনে যে সেটিতে সাইন ইন করা যাবে। তো নতুন আবেদনে যদি ক্লিক করা হয়, তাহলে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে এরকম ন্যূনতম যোগ্যতা যাচাই করা হবে সবার আগে। বোর্ড নির্বাচন করতে পারবে ড্রপ ডাউন থেকে। তারপরে সাল এখানে এইচএসসি 23 বা 22 যে কোনো একটা। তারপরে এখানে পাশের সন এসএসসির ক্ষেত্রেও 21, 20, 21, 21, 20 যে কোনো ভাবে এগুলো চেঞ্জ করা যাবে। তার পরবর্তীতে বোর্ড নির্বাচন করা যাবে। তো এখানে অবশ্যই নির্ভুলভাবে সিলেক্ট করে নিতে হবে এবং নাম এবং রোল সিলেক্ট করতে হবে, এবং তার পরবর্তী ধাপে ক্লিক করলে নাম, বাবা মার নাম সহ একদম একটা ভেরিফাই করা পেজ আসবে। তো সঠিকভাবে রোল নম্বর এবং বোর্ডের তথ্য, সাল সবকিছু দেওয়ার পরে যদি নেক্সট ধাপে তোমরা ক্লিক করে নাও, তাহলে ইজিলি দেখতে পাবে যে তোমরা কোন কোন ইউনিটে আবেদন করতে পারবে। তো এখানে একটা নির্দিষ্ট পরীক্ষার্থীর জন্য আবেদন করা হয়েছে, তাই সেগুলো ব্লার করা। তো যাই হোক, তো সেই উক্ত পরীক্ষার্থীটির এখানে দেখা যাচ্ছে যে এই ইউনিটগুলো, অর্থাৎ প্রায় সব যত ধরনের ইউনিট রয়েছে সব ধরনের ইউনিটে আবেদনের যোগ্য এরকম জিপিএ। তো কারো কারো যদি কম জিপিএ থাকে তুলনামূলক, তাদের ক্ষেত্রে এরকম আসবে, বা সব ধরনের। আবার যারা ন্যূনতম ব্যারিয়ার পার করেছে জিপিএ 8 বা 8.5-এর উপর, প্রত্যেকটি ইউনিটের জন্য আলাদা আলাদা শর্ত আছে। তো সেগুলো সবগুলো চলে আসবে, যেগুলোতে আবেদন করার যোগ্যতা রয়েছে একজন পরীক্ষার্থীর। তারপর আবেদনকারীর নাম, পিতা মাতার নাম, ছাত্র বা ছাত্রী, এগুলো সব বাই ডিফল্ট চলে আসবে। তারপরে যে রোল নম্বর বা শাখা প্রাপ্ত জিপিএ যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো বাই ডিফল্ট চলে আসবে। এখানেও চেক করে নিতে হবে সব সব তথ্যগুলো ঠিক রয়েছে কিনা, তারপরে নিশ্চিত করে নিতে হবে। আর কোনো সমস্যা থাকলে বা যদি মনে হয় ভুল রোল লিখে ফেলেছে, তাহলে পূর্ববর্তী পৃষ্ঠায় ক্লিক করবে। তার পরবর্তীতে একটা পাসওয়ার্ড নিশ্চিত করতে হবে। এখানে এখানে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নম্বরে প্রেরিত 6 সংখ্যার পাসওয়ার্ডটি টাইপ করুন। সেখানে একটা পাসওয়ার্ড আসবে, তোমাদের জন্য মোবাইল নাম্বারটি দিবে, তার আগে একটা স্টেপ হবে। সেই স্টেপের পরে যে পাসওয়ার্ডটা আসবে সেটা তোমরা দিয়ে নিবে, তার পরবর্তীতে নিশ্চিত করবে। এটার জন্য টাইম থাকবে 2 মিনিট 32 সেকেন্ড বা এরকমই কিছু। এবং তার পরবর্তীতে মোবাইল নাম্বার যখন ভেরিফিকেশন হয়ে যাবে, তখন প্রোফাইলে যেতে পারবে, এবং প্রোফাইলে তোমরা বিভিন্ন ইউনিটের এরকম তথ্য দেখবে। যেখানে এখানে মাইনাস, এখানে প্লাসে যদি ক্লিক করো, তাহলে একদম কোন কোন বিষয় রয়েছে ভর্তিযোগ্য সেগুলোর নাম দেওয়া থাকবে প্রত্যেকটি ইউনিটের জন্য, বি ইউনিটের জন্য হোক বা সি ইউনিটের জন্য। এখানে এই ইউনিটের গুলো দেখা যাচ্ছে। তার পরবর্তীতে ছবি আপলোডের কাজটি করতে হবে। ছবি আপলোডের জন্য এখানে বলা হচ্ছে 300x300 পিক্সেলের হতে হবে, এবং ফাইল সাইজ যাতে 100 কিলোবাইটের বেশি কোনোভাবেই না হয়। আর ফাইল সাইজ অবশ্যই ফাইল ফরম্যাট অবশ্যই জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে, এই বিষয়টি অবশ্যই খেয়াল থাকতে হবে।
যখন তোমরা আপলোড করে নিবে, এখানে একটা ছবি দেখা যাবে, ছবিটি সঠিকভাবে এসেছে কিনা সেটি অবশ্যই দেখে নিবে। যদি ভুল হয় বা ভুল ছবি সিলেক্ট করে ফেল, তাহলে অবশ্যই রিমুভ করুনে ক্লিক করবে। তো সেখানে সেটা দেওয়ার পরে পরবর্তী ধাপ স্বাক্ষর আপলোড, সেখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে স্বাক্ষরের ক্ষেত্রে 380 পিক্সেল, অনেকটা মেডিকেলের সিস্টেমের মতোই। আমি একটা ধাপ একটু বেশি আগে চলে গেছি, তার জন্য দুঃখিত। তো এখানে যদি তোমরা ক্লিক করো, তো এখানে এখানে বলে দেওয়া আছে 380 পিক্সেলের হতে হবে, আর 60 কিলোবাইটের বেশি হওয়া যাবে, এবং ফরম্যাট সেম জেপিইজি অথবা জেপিইজি। যেখানে সাইনটি তোমার দেখা যাবে, দেখবে যে সাইনটি পরিষ্কারভাবে উঠেছে কিনা, লেখাটা স্পষ্ট কিনা, কারণ এগুলো অ্যাডমিট কার্ডে থাকবে, আর সেটাই সাইন ইউজ করতে হবে। আর তার কোনো ভুল থাকলে রিমুভ করে নিতে হবে। এবং পরবর্তী ধাপ রিভিউ এবং আপলোড। তো পরবর্তী ধাপে তোমরা যদি চলে যাও, এই যে এখানে আপলোডকৃত ছবি ও স্বাক্ষরের একটা রিভিউ দেখতে পাবে তোমরা। স্ক্রিনে তোমরা যদি দেখো, এই যে দেখবে এখানে তোমার যে ছবিটি দিয়েছিলে আর যে স্বাক্ষরটি, সেগুলো আসবে। যদি একদম নিশ্চিত থাকো ঠিক আছে, তাহলে নিশ্চিত করবে, আর না হলে বাতিল করে আবার আগের পেজে যাবে। কারণ একবার নিশ্চিত করে ফেললে আর সেটি পরিবর্তন করতে পারবে না, এখানে লিখে দেওয়া আছে। আর ধরো ফর এক্সাম্পল এই ইউনিটেই ধরো ক্লিক করলো কোনো একজন পরীক্ষার্থী, তো তার ক্ষেত্রে যত টাকা হোক সে সেটা সিলেক্ট করে নেবে, এবং তারপরে সেটি সিলেক্ট হয়ে থাকবে বাই ডিফল্ট, এবং কোশ্চেনের ভাষা সিলেক্ট করে নিতে হবে অবশ্যই, বাংলা না ইংলিশ। তো যে এখানে বাই ডিফল্ট বাংলা ভার্সন দেওয়া ছিল, এবং বাংলা বাংলা ভার্সনে পরীক্ষার্থী অংশগ্রহণ করবে, তাই সেটি সিলেক্ট করা। কেউ ইংলিশ ভার্সনে থাকলে অবশ্যই ইংলিশে ক্লিক করতে হবে। এবং তারপর নিশ্চিত করার পরে নেক্সট ধাপগুলোতে নেক্সট ধাপের মাধ্যমে এই ইউনিটের পেমেন্ট সফল হয়ে যাবে, এবং সেটা এরকম একটা মেসেজ আসবে যে পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিটেড। তারপরে ঠিক একইভাবে অন্যান্য ইউনিটগুলোরও তোমরা তথ্য দেখতে পাবে, ডি, ই, এফ, তারপরে আইবিএ, জে ইউ, যত যত ধরনের ইউনিট রয়েছে। তো সেগুলোর ক্ষেত্রে একই সাথে একই মুহূর্তে একাধিক ইউনিটে আবেদন করতে পারবে পরীক্ষার্থী, যদি আবেদনের যোগ্য হয়ে থাকে। তো ধরো ফর এক্সাম্পল একটা ডি ইউনিটের আবেদন করে দেখানো হলো, এরকম একটা প্যাটার্ন আসবে, যেখানে কোশ্চেনের প্যাটার্ন, প্রশ্নপত্র বাংলা না ইংলিশ সেটি সিলেক্ট করা হবে, এবং আবারও এখানে সেম ধাপ ফলো করবে, এবং আসবে ডি ইউনিট আপনার পেমেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে। তো এই ছিল কথা। এবং আবেদনগুলো সম্পন্ন করে নেওয়ার পরে একটা অপশন দেখা যাবে, যেখানে তোমরা রসিদ ডাউনলোড করে নিতে পারবে তোমাদের ড্যাশবোর্ডে যে। তো সেই মানি রিসিট বা সেই রসিদটি তোমরা অবশ্যই ডাউনলোড করবে। সেখানে এখন কোনো লোকেশন বা কিছু দেওয়া থাকবে না, কারণ জাবের ভিতরে কোন জায়গায় পরীক্ষা হবে, কি হতে পারে না হতে পারে, সেগুলো সবকিছু ইন ডিটেল পরে অ্যাডমিট কার্ডে প্রকাশ দেওয়া হবে, যেটি পরবর্তীতে দেওয়া হবে। আর যারা আবেদন করে ফেলেছো তারা তো ভালোই, তারা অলরেডি ডান। আর যারা করনি বা কিভাবে করবে বুঝতে পারছো না, তাদের আশা করি এই ভিডিওটি অবশ্যই কাজে লাগবে। আর ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটি বেশ এফেক্টিভ হবে আশা করি। তোমরা তোমাদের ফ্রেন্ডস এবং ব্যাচমেটসদেরকে শেয়ার করে দিবে যারা জাবিতে আবেদন করতে আগ্রহী বা ইচ্ছুক। আর তোমরা অবশ্যই তাড়াতাড়ি আবেদন করে ফেলবে, কারণ যত দেরি করবে পড়ার চাপে বা অন্যান্য ব্যস্ততায় ডেডলাইন ডেট কাছে চলে আসবে, এবং তখন কোনো না কোনো একটা প্রবলেমে পড়ে যেতে পারো, কারণ একই সাথে অনেক ধরনের বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হচ্ছে বা হবে। আর অ্যাডমিশনের এই ফেজে তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো ফর মোর এডুকেশনাল কন্টেন্টস, আর এই অ্যাডমিশন রিলেটেড ইম্পর্টেন্ট আপডেট হোক, টিউটোরিয়ালস হোক, বা অন্যান্য যে কোনো আনুষঙ্গিক ভিডিও হোক। ধন্যবাদ সবাইকে।